ইউনূস আইনত এই কাজ তো করতে পারেন না, আইন আপনাকে এই পারমিশন দেয় নাই। কারোর সঙ্গে কথা না বলে, কারোর সঙ্গে আলোচনা করে, কারোর সঙ্গে না জানিয়ে একা একা ঘরের মধ্যে অন্ধকার ঘরে ঘর বন্ধ করে মফিজের সঙ্গে ডিল করা। মফিজ সম্রাট শাহজাহান, মফিজ এখন আমাদের দেশের সম্রাট, রাজা। তারে রাজা বানানোর পারমিশন ডক্টর ইউনূস কে দিছে আপনাকে? কোন অমুকের পুতে, কোন অমুকের বাচ্চা, কোন অমুকের ঘেউ ঘে, কোন অমুকের কাকা কে দিছে ইউনূস? এই যে কাণ্ডটা করলেন ব্যাক কলের মতো, আপনি নোবেল পাইছেন, নোবেলের ইজ্জত তো শেষ করলেন। নোবেল ইজ্জত মানে একটা ঘটনার মধ্যে দিয়ে পুরা নোবেল কটবেল হয়ে গেছে, বেল হয়ে গেছে, কটবেল নোবেল। ইউনূস এইরকম একটা ভয়ঙ্কর কাজ, লজ্জাজনক কাজ, বেহায়া কাজ, বেশরম কাজ, নির্লজ্জ কাজ আপনি কেন করলেন লন্ডনে? কেন আপনি তাকে বললেন সবাইকে বাদ দিয়ে, এক দলকে সবাইকে বাদে, দেশে 50, 60, 70, 80টার মতো নিবন্ধিত দল আছে দেশের ভিতরে, 60, 70, 80টার মতো নিবন্ধিত দল থাকার পরেও কারোর সঙ্গে আলোচনা না করে চুপকে একা একা মফিজটা বানালেন দেশের প্রধানমন্ত্রী। ইউনূস আপনি পাগল নাকি আপনি ছাগল, না ঘেউ ঘেউ, নাকি কাকা, নাকি কাওয়া, নাকি হাসিনা, নাকি খালেদা, নাকি কাদের, নাকি আপনি কি? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এই কাণ্ড কেন করলেন? এই ঘটনা কেন ঘটাইলেন? কারোর সঙ্গে, একজনের সঙ্গেও কথা না বলে, এতগুলা দল, এতগুলা মুরব্বী, এতগুলা পার্টি থাকার পরেও একজনের সঙ্গেও কথা বলা ছাড়া, আলোচনা ছাড়া, ঐক্যমত ছাড়া, পারমিশন ছাড়া, লিগাল রাইট সম্পন্ন করা ছাড়া ইউনূস কে বলছে? কে অনুমতি? লিখিত আছে, পারমিশন আছে, প্রমাণ আছে, দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন ইউনূস? দেখাইতে পারবেন? আপনি যে মফিজেরে প্রধানমন্ত্রী বানাইলেন, ডিল করলেন, বলে সব ঠিক আছে, সব ঠিক, এভরিথিং ফাইন। জয়েন্ট প্রেস কনফারেন্স কখন করে? যখন ডিল হয়ে যায় তখন ঐক্যমতের ভিত্তিতে জয়েন্ট প্রেস কনফারেন্স করে। ইউনূস আপনি লন্ডন গেছেন ট্যাক্সের টাকায়, কি জন্য গেছেন? এটা করতে, তার সঙ্গে দেখা করতে, ডিল করতে? এই যে আরো কতগুলো দল আছে, 50, 60টার মতো, বড় দল, ছোট দল, অনেক দল আছে। একজনকে বলেন নাই। কেন বলেন নাই? বললেন না কেন? আলোচনা করলেন না কেন? জানালেন না কেন? কথা বললেন না কেন? পারমিশন নিচ্ছেন? নেন নাই তো পারমিশন ছাড়া, অধিকার ছাড়া, লিগাল ডকুমেন্ট ছাড়া, লিখিত অনুমতিপত্র ছাড়া আপনি ডক্টর ইউনূস একজন মফিজকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ডিল করার কে? এই ডিল আপনি যে করছেন, আপনি কি ডিলার? আপনি কি ট্রেডার? ট্রেড করতে গেছে নির্বাচন, ডিল করতে নির্বাচন আপনি করছেন। ইউ ক্যান্ট ডিনাই ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্স্ট জব ইন দ্য ওয়ার্ল্ড। এত বড় একটা বেহায়ের মতো কাজ, নির্লজ্জের মতো কাজ, মানে একদম ওপেন মার্কেটে পকেট কাটা, ডাকাতি করা, ব্যাংক ডাকাতি করা, ব্যাংক ছিনতাই করা, ওপেন মার্কেটে চুরি করা, পকেট কাটা, ডাকাতি করা, খুন করা, এইটা আপনি করছেন। এই অন্যায়টা আপনি করেছেন বাই মেকিং এ ডিল উইথ মফিজ। এখানে এতগুলা দল আছে, কারোর সঙ্গে কথা বলেন নাই। You made decision yourself.
আপনি জানেন, ওরা জানে, সঙ্গে যারা গেছে, যারা আপনার ডিলার পার্টি, ওই কয়েকজন, এর বাহিরে আর কেউ জানে না। জেনে শুনেই গেছেন, ডিল করেই গেছেন, বলেই গেছেন লন্ডনে, এই জন্যেই গেছেন। মিথ্যা কথা বলছেন, প্রতারণা করছেন। আপনি লন্ডন গেছেন এই কারণে, এর নাম প্রতারণা। আপনি একজন মিথ্যাবাদী, আর প্রতারণা করেছেন জনগণের সঙ্গে, দলের সঙ্গে, দেশের সঙ্গে, মানুষের সঙ্গে, বিপ্লবের সঙ্গে। ইউনূস আপনি বিপ্লবের সঙ্গে, শহীদদের সঙ্গে, আহতদের সঙ্গে, যারা কবর আছে তাদের সঙ্গে, বিপ্লবের এন্টায়ার সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে বেইমানি করেছেন, যে মুনাফিকি করেছেন, যে শয়তানি করেছেন, যে গুন্ডামি ভণ্ডামি করেছেন, এর কোনো তুলনা নাই। আপনি ইতিহাসের আরেকটা মির্জাফর হয়ে গেছেন। আরেকটা মির্জাফরের মতো আপনার ভূমিকা ছিল। এগেইন মির্জাফর, অ্যানাদার মির্জাফর। ইউ আর এ মির্জাফর। যা করেছেন এত বড় সর্বনাশ, বেইমানি, মুনাফিকি, বিপ্লবের সঙ্গে প্রতারণা, শহীদদের সঙ্গে প্রতারণা, যারা বিশ্বাস করে আনছে, যারা পদে বসাইছে বিশ্বাস করে, যারা আপনাকে সম্মান করে ক্ষমতা দিছে, তাদের সঙ্গে বেইমানি, তাদের সঙ্গে ফাইজলামি। ইউনূস, আপনি বেইমানের ইতিহাস তৈরি করেছেন। আপনি মুনাফিকির নতুন রেকর্ড করেছেন। এই জন্য আপনাকে আর একটা নোবেল দেওয়া উচিত। আপনাকে সেকেন্ড নোবেল দেওয়া উচিত। আর একটা নোবেল, আরও একটা নোবেল বেইমানি করার জন্য জাতির সঙ্গে দেওয়া উচিত। কি করেন আপনি এটা? এতগুলা দল, একজনকে জিজ্ঞেস করে কেউ জানে না। সম্পূর্ণ গোপনে আপনি ডিল করেছেন, গোপনে, সম্পূর্ণ আইসোলেশনে, সব কিছু গোপন রেখে রহস্যজনকভাবে ষড়যন্ত্র করে ডিল করেছেন নির্বাচনের ফেব্রুয়ারিতে। কিন্তু কাউকে জিজ্ঞেস করে না কেন? ইউনূস, এই জন্য আপনাকে সেকেন্ড নোবেল দেওয়া উচিত। আমি দিলাম, ই গেট এ সেকেন্ড নোবেল। যান, 2 নম্বর নোবেল আপনি পাইছেন। ই লস্ট অল ইউর ক্রেডিবিলিটি। ক্ষমতায় থাকার, পদে থাকার, যমুনায় থাকার সকল যোগ্যতা, লিগাল রাইট, লিগাল ক্লেম, লিগাল ম্যানুভার হারিয়েছেন। এই পদে থাকার কোনো অধিকার আপনার নাই। যমুনায় থাকার মতো লিগাল রাইট আপনার নাই। ই লস্ট ইট। ই লস্ট অল অফ ইট। যমুনায় থাকার, এই পদে থাকার ন্যূনতম রাইট আপনারা নাই। পদত্যাগ করেন। You must resign, Dr. Yunus. You have to resign. Dr. Yunus. যা করেছেন, এরপরে আপনার এই পথে কোনো অধিকার আপনার নাই, লিগালি নাই। In the court of law, in the court of book, in the court of constitution, you lost your right to stay in this position any further from today. পদত্যাগ করতে হবে। You have to resign and leave Jamuna. You can't stay in Jamuna. No, Dr. Yunus. আপনি যে বেইমানি করেছেন, যে প্রতারণা করেছেন, মিথ্যা কথা বলেছেন, যে ষড়যন্ত্র করেছেন, ডিল করেছেন, এই ঘটনার পরে যমুনায় থাকার মতো কোনো লিগাল রাইট ক্লেম আপনার নাই। ইউ মাস্ট রিজাইন এন্ড লিভ যমুনা। পদত্যাগ করতে হবে আপনার ইউনূস। দ্যাটস দ্য অনলি অপশন, অনলি চয়েস ইউ হ্যাভ, অনলি অপশন ওপেন ফর ইউ। পদত্যাগ। You must resign, Dr. Yunus must resign now. আপনার এই পদে থাকার কোনো লিগাল অধিকার আপনার নাই। You have to leave Jamuna and the পদ, প্রধান উপদেষ্টার পদ লিখিতভাবে সাবমিট করে আপনাকে চলে যেতে হবে আপনার প্যারিসে। You can't stay here anymore.
আপনি মির্জাফর মুনাফেক বেঈমান যা করেছেন আপনি।